মানুষের মুখে প্রসাব করা জায়েজ আছে কি না? প্রশ্ন তোমরা তো দিছো। আচ্ছা চলেন, যে মুখ দিয়ে আকীদা এবং মানহাজের উপরে থুতু মারে, ওই মুখের জন্য কি প্রযোজ্য এটা আপনারা ভালো জানেন। বুঝেন নি কথা? পেশাব করবে কেন মুখে? মানুষের মুখে পেশাব করবে কেন? কি দরকার পেশাব করা? এক, যদি বলতো আমার ব্যাপারে, আমাকে যদি ব্যক্তিগত গালি দিত, তাহলে ওর জন্য দোয়া করতাম, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। কিন্তু এই যে আকীদা এবং মানহাজ, যেটা মুক্তির মূল দুইটা বিষয়, তার উপরে থুতু মারার সাহস কিভাবে পায়? না, কোনো সুযোগ নাই। কিছু ভণ্ড তরুণ আছে, যুবক আছে, এই জাহেল বক্তার, তারা হলো ফলোয়ার। এই জাহেল বক্তার ফলোয়ার যে প্রশ্নটা করেছে, এই মনে হয় এক জাহেল বক্তার ফলোয়ার যে প্রশ্নটা করেছে। নিঃসন্দেহে তুমিও জাহেল একটা। মনে রাখো, যেটা বলেছি যদি অনুবাদ করে দেই তাহলে কি হবে? বিখ্যাত সিনিয়র তাবি তিনি বলছেন, ইদা হাদ্দাসুকা আন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখুজ বিহি, যদি তোমার কাছে সাহাবীদের কাছ থেকে হাদিস বর্ণনা করে মুহাদ্দিসরা, আলেমরা, তাহলে সেটা গ্রহণ করো। ওয়াইন ক্বালু বিরাইহিম ফাবুল আলাইহি, আর যদি তারা নিজেদের মতো কিসসা কাহিনী বলে তাহলে তার উপরে পেশাব করো। এটা আমার কথা না, ইমাম শাফি একজন বিখ্যাত তাবিঈর কথা বললাম। জান, এবার লোড নেন, এবার লোড নেন। এবার আরেকটা বলবো? না না, লজ্জা পাবেন, লজ্জা পাবেন। ও লজ্জা না, এটা মাশাআল্লাহ বলে বলেন, এটা লজ্জা না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা ভালো করে শুনেন। বহু মানুষ আমাকে গালিগালাজ করে। আমার বাপ মা বেঁচে আছে, রেজাউল করিম আবরার, আপনারা তাকে মিথ্যুক বলেন তাই না? বলছে আমি নাকি জারজ সন্তান। শুনেন, আপনি নাউজুবিল্লাহ বলছেন, কিন্তু আমি তার জন্য বলেছি আল্লাহ যেন তার মুখটা ভালো করে দেয়, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। আমাকে যদি গালি দেন তা আমি গ্রহণ করব, আমি আপনার জন্য বদদোয়া করব না। কিন্তু আপনি মানহাজ এবং আকীদাতে নাড়াচাড়া করেছেন, এক চুল পরিমাণ ছাড় দেব না মরার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। তুমি কোরআন নিয়ে ঠাট্টা করবে, হাদিস নিয়ে ঠাট্টা করবে, তোমার বিচার বাংলাদেশের আদালতে না হলেও কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে বিচার করে নেবে ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে? আমার বক্তব্য আগে বুঝেন ভালো করে। বলছে কি, এর দলিল পেশ করেছে, আবার এদিকে শুনেন, দলিল পেশ করেছে যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আবু জাহালের মুখে থুতু মেরেছিল, তুমি আরেকটা জাল কথা তৈরি করেছো, তোমার ক্ষমা নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আবু জাহালের মুখে থুতু মেরেছে, এটা এ যাবৎকালের সবচেয়ে বড় মিথ্যা কথা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, ওর বিচার হওয়া উচিত। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন জান্নাতি সাহাবী, তুমি তার ব্যাপারে এত বড় মিথ্যা কথা বললে কেন? কোথায় থেকে বলছে জানেন? ও যে শিয়া বক্তা, কিন্তু ও কি বক্তা? এই শিয়ারা একটা নাটক তৈরি করেছে, ওটা কি বলেন আপনারা? একটা নাটক তৈরি করেছে শিয়ারা। ওর মধ্যে আছে যে সুমাইয়ার মুখে থুতু মেরেছিল আবু জাহালের। ও শিয়া বক্তা, তুমি শিয়াদের কাছ থেকে রেফারেন্স নিয়ে কথাটা বলেছো। এই দাজ্জাল বলছে কি জানেন? বলছে যে দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে। কোথা থেকে? আপনারা তো জানেন তাই না? কোথা থেকে বের হবে দাজ্জাল? ইরাক থেকে তাই না? ইরান থেকে। ইরান বলছে দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে। 13,342 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, ইয়াখরুজুদ দাজ্জাল মিন ক্বরিয়াতি ইয়াহুদ আসবাহান ওয়া মাহু 70,000 মিনাল ইয়াহুদ। আল্লাহ রাসূল বলেছেন, আসবাহান শহরের ইয়াহুদিয়া এলাকা থেকে দাজ্জাল বের হবে,
আর যখন সে বের হবে তার সাথে 70,000 ইহুদি থাকবে। আর আসবাহান শহরটা হলো ইরানের তেহরান থেকে 341 কিলোমিটার দূরে। দাজ্জালকে পালছে কারা? শিয়ারা। মাশাআল্লাহ, উত্তরটা খুব দারুণ দিয়েছেন আপনারা। দাজ্জালকে পাইলে পুষি বড় করছে কারা? এরাই হলো ইহুদি, এরাই ইহুদি। এই দাজ্জালের সাথে এরাই বের হবে। মানে শিয়াদের জন্ম হয়েছে ইহুদিদের শুক্রকীট থেকে, আব্দুল্লাহ বিন সাবা থেকে। মনে পড়ছে এবার? তো অন্যরা তো বলে না, আমাকে বলা লাগে, এই জন্য আমার একটু ফাঁক পুকুর পেলে হয়, একবারে শুধু ফাঁক খোঁজে, কেউ বলবে না, সবাই মুখে কুলু কেটে বসে আছে। আর আমি যে দলিল দিয়ে জবাই করি এটা সহ্য করতে পারে না। কই উল্টা দাও দেখি। বলছে দাজ্জাল বের হয় সিরিয়া থেকে। খাটাস কোথাকার। আল্লাহর নবীর হাদিস বিকৃতি করলে কেন? কি করেছে? এই শিয়ারাই বিকৃত তথ্য পেশ করেছে ওয়েবসাইটে। দাজ্জাল জেরুজালেম থেকে বের হবে, তথ্যটা ঘুরাই দিছে। যদি দাজ্জাল কোথায় থাকে? ইরানে থাকে। এটা যদি মানুষ বুঝে নাই, ওরে শিয়ারা বদমাশরা, তোমরাই তাহলে দাজ্জালকে পুষতেছো, এটা মানুষ বুঝে নেবে না? বিশ্ববাসী শুনে নেন আপনারা, দাজ্জালকে পুষছে, ওকে লালন পালন করছে এই শিয়া গোষ্ঠী ইরানে। এটা আপনারা মনে রাখবেন। খবরদার এই সমস্ত হুজুরের বক্তব্য শুনবেন না, হুজুরের বক্তব্য শুনবেন না।